বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড এই দুটোর ব্যবহার করা জায়েজ কিনা জায়েজ। দেখুন, তো এই দুটোর বিষয়ে যতটা জানা গিয়েছে যে ডেবিট কার্ডের দ্বারা যে পয়সা এবং এই সমস্ত জিনিসগুলো এটিএম থেকে তোলা হয়, কিন্তু ডেবিট কার্ড আপনার চালু করতে গেলে ব্যাংকে একটা আপনার খাতা খুলতে হয়, ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হয়, সেই অ্যাকাউন্টের বদলে আপনাকে ডেবিট কার্ড দেওয়া হয়। এবং যখন আপনি ডেবিট কার্ড থেকে কোনো কিছু জিনিস কেনা হয় বা টাকা তোলা হয়, তো সেই পরিমাণের টাকা বা সেই পরিমাণের টাকার জিনিস আপনি কিনতে পারেন যতটা পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টের মধ্যে থাকে। তো এই ডেবিট কার্ডের ব্যাপারে ফতোয়া হচ্ছে, শরিয়াতে ডেবিট কার্ডের ব্যবহারকে সম্পূর্ণভাবে জায়েজ বলা হয়েছে, কারণ এর মধ্যে কোনো রকম হারাম বা কিছুর কোনো রকম লিপ্ত নেই। কারণ সেই টাকাটাই আপনি খরচা করেন বা সেই টাকাটাই আপনি তুলতে পারেন যতটুকু টাকা আপনার অ্যাকাউন্টের মধ্যে থাকে। কিন্তু ক্রেডিট কার্ড যেটা হয়, ক্রেডিট কার্ডের ব্যাপারে যতটুকু জানা গিয়েছে যে ক্রেডিট কার্ডের ব্যাপারে যে এই কার্ডের দ্বারা আপনি শপিং বা আপনি কোনো জিনিস কিনতে পারেন বা টাকা তুলতে পারেন, এবং আপনার অ্যাকাউন্টে যদি টাকা নাও বা থাকে তো সেই ব্যাংক থেকে আপনি ধার অনুযায়ী সেই টাকা আপনি তুলতে পারেন। আপনার পরে ব্যাংক সেটা আপনাকে মাসিক বা বাৎসরিক চার্জ হিসাবে তারা কি করে আপনার কাছে একটা স্লিপ বা বিল পাঠিয়ে দেয়, সেই বিলটাকে আপনাকে পরিশোধ করতে হয়। কিন্তু যখন এই কার্ডটাকে আপনার বানানো হয় বা কার্ডটাকে আপনার চালু করা হয়, তখন ব্যাংকওয়ালাদের সাথে কিন্তু একটা কথাবার্তা হয়ে থাকে। কি কথাবার্তা? যে যদি আপনার বিল দেওয়ার পর একটা সময় থাকে, সেই সময়ের মধ্যে যদি আমি মানে যে চালু করছে সে যদি সময়ের মধ্যে টাকা পরিশোধ না করতে পারে, তো তাহলে তার উপর সুদ জারি করা হবে। যদি তার বিল ধরে নেন 10,000 টাকা এসেছে, তার 1 মাস সময় দেওয়া হয়েছে, সে 1 মাসের মধ্যে সে যদি পরিশোধ না করতে পারে, তো সেই 1 মাসের পর কিন্তু তার এই 10,000 টাকার উপরে সুদ চালু হতে থাকে। পরে যখন সে 1 মাসের পর যখন সেটাকে সে পরিশোধ করবে, তো সুদের সাথে তাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। এটা কিন্তু ক্রেডিট কার্ডের বিষয়ে শর্ত থাকে ব্যাংকওয়ালাদের তরফ থেকে। তো এই জন্য এই ক্রেডিট কার্ডের বিষয়ে ফতোয়া হচ্ছে যে এই ক্রেডিট কার্ড ব্যবহার করা জায়েজ নেই, কারণ এর দ্বারাই সুদের লেনদেন করা হয়, যে সুদের একটা রাস্তা খুলে দেওয়া হয়। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ওলামা সেটাকে জায়েজ বলেছে, কিন্তু তার মধ্যেও শর্ত আছে। সেই শর্ত হচ্ছে যে আপনাকে পুরো ইয়েতেই থাকতে হবে, পুরো ভরসা থাকতে হবে যে আমি যে মাসের মধ্যে আমাকে সময় দেওয়া হবে, সেই মাসের মধ্যে আমি কি করব? সেই টাকাটাকে পরিশোধ করে দিতে পারবো। অথবা ব্যাংকের সাথে কথাবার্তা বলে নেওয়া দরকার এমন ভাবে যে আমার অ্যাকাউন্টের মধ্যে যতটুকু টাকা থাকবে আমি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ততটুকু টাকা তুলতে পারবো, তার বেশি আমি ব্যাংক থেকে ধার নেবো না, যেটা ডেবিট কার্ডের কাজ থাকে। তো এরকম ভাবে যদি ক্রেডিট কার্ড জারি করা হয় তাহলে কিন্তু জায়েজ হবে। কিন্তু যদি দেখা যায় যে ভবিষ্যতের কথা আমাদের জন্য বলা অসম্ভব, হতে পারে যে আমাদের এখন আমাদের উপর ভরসা থাকতে পারে যে আমরা সেই মাসের মধ্যে 1 মাসের মধ্যে বা যে সময় নির্ধারিত করা হয়েছে সেই সময়ের মধ্যে আমরা টাকা পরিশোধ করে দিতে পারবো, কিন্তু ভবিষ্যতে হতে পারে যে আমার কারোবারের মধ্যে কিছু খারাপই চলে আসবে বা কোনো অসুবিধার জন্য আমি পূরণ নাও করতে পারি। তো এই জন্য ওলামারা বলেছে এবং মুফতাবি কল এটাই যে ক্রেডিট কার্ড জারি করাটাও জায়েজ নয় আর ক্রেডিট কার্ড ব্যবহার করাটাও জায়েজ নয়, কারণ এতে একটা সুদের রাস্তা খুলে দেওয়া হলো, সুদ লেনদেনকারী একটা রাস্তা খুলে দেওয়া হচ্ছে। তো এই জন্য এই জিনিসটা যেন না খুলে যায়, এই জন্য এর গোড়া থেকে সেটাকে বন্ধ করে দেওয়া দরকার। এই জন্য আমরা এই ক্রেডিট কার্ড থেকে ব্যবহার করা বা ক্রেডিট কার্ডের বেনিফিট নেওয়া বা ক্রেডিট কার্ডকে চালু করা থেকে আমরা বেঁচে থাকি এবং দূরে থাকি, তাতে যেন একটা হারাম কাজ আমাদের দ্বারাই না হয়ে যায়। হারাম খাই, তাহলে আমাদের এই হারাম খাওয়ার বদলে না তো আমাদের মানে কোনো ইবাদত কবুল হবে আর না আমাদের ভালো কিছু হবে। তো এই জন্য আমাদের হারাম থেকে অত্যন্ত দূরে থাকা দরকার এবং হারাম
নেওয়া দেওয়া থেকেও আমাদেরকে দূরে থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হারাম কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।